আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য বিরক্তিকর অ্যাডস কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা যখন অনেক সময় ইমো ব্যবহার করি, ইমোতে কিন্তু হুট করে কিন্তু একটি বিরক্তকর অ্যাড চলে আসে। যখন ইমো কলটা কাটি কিংবা ইমো কাউকে কল দেই, তখনই কিন্তু সামনে কিন্তু বিরক্তিকর অ্যাডস চলে আসে। এটা কিন্তু আমাদের কাছে খুবই খারাপ লাগে। তো ভিউয়ার্স, এই বিরক্তিকর অ্যাডসগুলো কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে এটা বন্ধ করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার ইমোতে যাওয়ার পর এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা দেখুন সেটিংসে একটা অপশন, এই সেটিংসে ক্লিক করে দিবেন। এই সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তো আপনারা কী করবেন, নোটিফিকেশন এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা যে কাজগুলি করবেন, এখানে দেখুন ভয়েস ক্লাব, এই ভয়েস ক্লাবে ক্লিক করে দেবেন। এই ভয়েস ক্লাবগুলি যদি অন থাকে আপনি অবশ্যই এটাকে কী করবেন, অফ করে দেবেন। এভাবে অফ করে দেবেন ভয়েস ক্লাব। তো এটাকে আমি অফ করে দিয়েছি। তারপর আপনারা যে কাজগুলো করবেন, এই যে ইভেন্ট অপশনটি এটাকে অফ করে দিবেন। ঠিক আছে, এই জিনিসগুলি আপনারা অফ রাখতে হবে। অফ না রাখলে কিন্তু আপনাদের অ্যাড চলে আসবে। ঠিক আছে, তো আমি একটা অফ করে দিলাম, এখনটা ব্যাগে চলে গেলাম। তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ফাংশন, এই ফাংশন অপশনে ক্লিক করে দিবেন। তো ফাংশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যদি ভয়েস ক্লাব যদি এভাবে অন থাকে অবশ্যই এটাকে অফ করে দেবেন। তো এটাকে আমি অফ করে দিয়েছি, তার আগে আপনাদের অফ করে দেখাইছি, এখনটা আমি আবার অফ করতেছি। তো আপনারা ফাংশনে ক্লিক করবেন, এই যে ভয়েস এটাকে অফ করে দেবেন। ওকে, অফ করে দিচ্ছি। তো এভাবে আপনারা এই কাজগুলি করতে হবে যদি অ্যাড আপনি বিরক্ত হন। তারপরে এখানে দেখুন এক্সপ্লোর এটাকে অফ করে দেবেন। এটা এই জিনিসগুলি অফ থাকবে। অফ না থাকলে কিন্তু আপনাদের অ্যাড কিন্তু চলে আসবে ইমোর সামনে। তো এখনকে আমি চলে যাব আপনাদেরকে অন্য সিস্টেমে অ্যাডগুলি বন্ধ করার কৌশলগুলো দেখানোর জন্য। তো ভিউয়ার্স, আপনারা এখন চলে যাবেন ক্রোমে। তো আমরা বেশিরভাগই ক্রোমে কিন্তু আমাদের অ্যাড চলে আসে। তো এটার জন্য বিরক্তিকর হই আমরা। তো অনেক সময় আপনারা কি করবেন, তো ক্রমে আসার পরে এখানে কি করবেন, আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন নিচে, এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এটাকে স্ক্রল করে উপরে উঠাবেন। এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা যে অ্যাডসগুলি দেখতে পান সেই অ্যাডসগুলি কীভাবে আপনারা ব্লক করবেন। তো এখানে দেখুন আমি নিচে একটি অপশন দেখাচ্ছি আপনাদেরকে। এখনকে আমি চলে যাব। তো এখানে দেখুন অ্যাডস প্রাইভেসি, এই যে অ্যাডস প্রাইভেসি এখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর ভিউয়ার্স, আপনাদের সামনে দেখুন ৩টি অপশন দেখাচ্ছে এখানে ১ ২ ৩ ৩টি। তো ৩টি অপশনে আপনারা বন্ধ করে দেবেন। এখানে যে ক্লিক করলাম, এটাই যে অ্যাডস টপিক, এটাকে বন্ধ করে দেবেন। বন্ধ করে ব্যাকে চলে যাবেন। আবার এটাকে বন্ধ করে এভাবে ব্যাকে চলে যাবেন। তো এটাকে বন্ধ করে ৩টাই আপনারা বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু আপনার ইমোতে কোনো অ্যাড আসবে না, এমনকি গুগল ক্রোমে কোনো নোটিফিকেশন অ্যাডসগুলি আসবে না। তো এখনকে আমি ব্যাকে চলে গেলাম। তারপর আপনারা যে কাজগুলো করবেন, তারপরে আমি যদি আবারও থ্রি ডটে চলে যাই, দেখুন থ্রি ডটে ক্লিক করলাম। এখনকার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে এটাকে স্ক্রল করে উপরে উঠাবো, স্ক্রল করে উপরে উঠাবো। তো আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সাইট সেটিং, এই সাইট সেটিংয়ে ক্লিক করবেন। তো সাইট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখনকার অ্যাডসগুলি বন্ধ করার জন্য আপনারা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে দেখুন পপ আপ, এখানে পপ আপ এটাকে আপনারা যদি এইভাবে অন থাকে এটাকে ব্লক করে দেবেন, এটাকে অফ করে দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের এই যে কুকিজগুলো কিংবা পপ আপ যে অ্যাডসগুলো এগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, তারপর আপনারা যে কাজটি করবেন আমি আপনাকে দেখাচ্ছি। এখানে এই যে এটা বন্ধ করে দিবেন। এটা যদি অন থাকে এটাকে বন্ধ করে, এটা কিন্তু ইন্টারেস্টিভ অ্যাডস এটাকে বন্ধ করতে হবে। হ্যাঁ, এইভাবে যদি আপনারা প্রত্যেকটা অপশন বন্ধ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু যে অ্যাডসগুলি বিরক্তকর আসে এই অ্যাডসগুলি কিন্তু আসবে না। ঠিক আছে, তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টস করে আপনার মতামত প্রকাশ করে দেবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।